হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি কিভাবে চিকেন টিক্কা তৈরি করতে হয়। যে চিকেন টিক্কা দিয়ে আপনারা চাইলে চিকেন টিক্কা জাল ফ্রাইজি করতে পারেন, চিকেন টিক্কা ওয়াপ বা পিৎজাতেও এই চিকেন টিক্কা ইউজ করতে পারেন। এখন যা যা মশলা লাগছে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমেই নিয়েছি জিরা, ধনিয়া আর গরম মশলা হাফ চা চামচ করে। এবার এখানে হচ্ছে পাপরিকা পাউডার হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ, আর এটা হচ্ছে তান্দুরি মশলা, এখান থেকে আমি 1 টেবিল চামচ পরিমাণ ইউজ করব। এবার হচ্ছে এইখানে লবণ স্বাদ মতো, রেড ফুড কালার আর অল্প একটু তেল। এটা হচ্ছে আদা রসুন পেস্ট আর ইয়োগার্ট। আদা রসুন পেস্ট এখান থেকে আমি 2 চা চামচ ইউজ করব। এবার আমি দেখিয়ে দিচ্ছি চিকেন। এখানে আমি শুধু চিকেন ব্রেস্ট নিয়েছি আর চিকেন ব্রেস্টগুলো 3 পিস করে লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি, 2 স্লাইস লেবুর রস। এখানে 1 টেবিল চামচ হবে লেবুর রস। আর লেবুর রসটা দেওয়ার পরে এইখানে আমি একে একে বাকি সব মশলা ঢেলে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, জিরা, ধনিয়া, গরম মশলা হাফ চা চামচ করে সবগুলাই। এবার লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ আর পাপরিকা পাউডার হাফ চা চামচ। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তান্দুরি মশলা। তো আপনারা চিকেনের পরিমাণ অনুযায়ী মশলা কম বেশি করে নেবেন। আমি এখানে 2টা চিকেন ব্রেস্ট নিছি, এখানে হবে 1 কিলো। তো এর জন্য আমি এই পরিমাণে মশলা নিছি, আপনারা মশলা কম বেশি করে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি রেড ফুড কালার। রেড ফুড কালার আপনারা যদি চান এটা বাদ দিয়ে দিবেন। আর ইয়োগার্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তেল অল্প একটু। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 2 চা চামচ। এই সবগুলা উপাদান দিয়ে খুব ভালোভাবে চিকেনটাকে মাখিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো খুব ভালোভাবে মিক্স হয়ে যায়, চিকেনের ভিতরেও মশলাটা ঢুকে যায়। এগুলা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে আমি ওয়াপ পেপার দিয়ে এয়ারটাইট করে ফ্রিজের মধ্যে রেখে দিব 2 ঘন্টা, বা চাইলে আপনাদের হাতে সময় থাকলে সারা রাত রেখে দিলে আরও ভালোভাবে মশলাটা চিকেনের মধ্যে ঢুকবে। এবার আমি এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি। 2 ঘন্টা পরে আমি বের করে নিচ্ছি চিকেনটাকে। এখন আমি এটাকে একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানের মধ্যে আপনাদেরকে এগুলোকে ততক্ষণ পর্যন্ত কুক করতে হবে যতক্ষণ না মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায়, আর পানি চিকেন থেকে যেগুলো বাইর হবে ওইগুলোও ড্রাই হতে হবে সেম টাইমে। আর সেম টাইমে এটাও খেয়াল রাখতে হবে চিকেনটাও ভালোভাবে কুক হচ্ছে কিনা। আপনারা চাইলে চিকেন টিক্কা প্রথমেই ছোট ছোট করে আপনারা খেয়াল করে দেখে নিন যে একটু পরে পরে চিকেনগুলোকে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে নিচে লেগে মশলাগুলো জ্বলে না যায়। মশলাগুলো যদি জ্বলে যায় তাহলে তিতা একটা ভাব চলে আসবে, তো খেতে ভালো লাগবে না। তো এর জন্য একটু পরে পরে নাড়াচাড়া করতে হবে। এইভাবে 30 থেকে 45 মিনিট আস্তে আস্তে খুবই অল্প আগুনে এগুলাকে রান্না করে নিতে হবে, খুব ভালোভাবে কুক করে নিতে হবে। এই চিকেন টুক্কাগুলো আমি আপাতত আমি যেগুলো বানাচ্ছি এগুলো আমি ইউজ করব। আপনাদেরকে একটা পিৎজা বানিয়ে দেখাবো, আপনারা রেসিপি পেয়ে যাবেন আমার প্লেলিস্টে বা আমার ভিডিওগুলো চেক করলে। আর আপনারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যখনই আপলোড দিব। আর এবার একটা লোহার তাওয়ার মধ্যে আমি চিকেনগুলোকে আরও কিছুক্ষণ ভাজবো, যাতে মশলাগুলো একদম ড্রাই হয়ে যায় আর একটু পুরা পুরা ভাব চিকেনের মধ্যে চলে আসে। তো এবার একটু পরে পরে এগুলাও নাড়তে হবে।
আর নাড়ার পরে আপনারা খুব ওয়েল ডান করে, আমি যেভাবে বলছি একদম মশলাগুলো যাতে শুকিয়ে যায়, একটু শক্ত হয়ে যায় চিকেনগুলা, ঠিক তখনই এগুলা নামিয়ে ফেলে একটু ঠান্ডা করে এগুলাকে কেটে নিতে হবে। আমি এটা দিয়ে চিকেন টিক্কা জাল ফ্রাইজিও রান্না করব, যেটা রেসিপি আপনাদেরকে দিয়ে দিব আমি পরে। আমার মেইন উদ্দেশ্যই হচ্ছে আজকে এগুলা বানানোর, আপনাদেরকে রেসিপিটা দেখানো। তো এবার হয়ে গেছে, এখন এইভাবে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ রান্না করতে হবে যাতে শক্ত হয়ে যায়। এবার আমি চিকেনটা ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে কেটে নিচ্ছি। আমি এই শেপে কাটার জন্যই আমি এগুলোকে আস্তে আস্তে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, যেটা দেখতে অনেক সুন্দর লাগবে। এখন আমি এটা ইউজ করব পিৎজাতে। ব্যাস তৈরি হয়ে গেল চিকেন টিক্কা, আসলেই অনেক টেস্টি, যেটা আপনারা নান রুটির সাথেও খেতে পারেন। এটার সাথে একটু পেঁয়াজ, ক্যাপসিকাম একটু তাওয়াতে ভেজে নিয়ে করতে পারেন।